স্বামীজির ভাবাদর্শে স্বামী প্রেমানন্দের রূপান্তর। স্বামী বিমলাত্মানন্দ, পত্রিকার ২৫তম বর্ষ, পঞ্চম সংখ্যা। স্বামীজির জীবৎকালে প্রেমানন্দজি মহারাজ খুব স্বল্পভাষী ছিলেন। স্বামীজির মহাসমাধির পর তাঁর কণ্ঠে শ্রী রামকৃষ্ণ বসলেন। সর্বোপরি শ্রী শ্রী মা তাঁকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন। স্বামীজি বলেছিলেন পূর্ববঙ্গ বাবুরাম মহারাজের, তাই পূর্ববঙ্গে তাঁর বক্তৃতার তুফান ছুটেছিল। শুধু পূর্ববঙ্গে কেন, যেখানেই তিনি ভাষণ দিয়েছেন সেখানেই তাঁর কথার ফোয়ারা বইত। সেসব বক্তৃতায় স্বামীজির প্রসঙ্গই থাকত, সকলের মনে দাগ কাটত। রাড়ীখালে তিনি বলেছিলেন, আমাদের উপযোগী ধর্মের কথা বলে গেছেন স্বামীজি। এ যুগে আদর্শ হচ্ছেন স্বামী বিবেকানন্দ। ঠাকুরের কথা ছেড়ে দিন, লোকে আগে স্বামীজিকে বুঝুক, তাঁর ভাব ধারণা করুক। তাঁকে না বুঝলে ঠাকুরকে বোঝার সাধ্য নেই। স্বামীজি পবিত্রতার আধার ছিলেন, আর ছিলেন বীর। ব্রহ্মচর্য অবলম্বন করে পবিত্র হতে হবে, বীর হতে হবে, কায় মনোবাক্যে পবিত্র হতে হবে। আর স্বামীজিকে অনুসরণ করে নিষ্কাম কর্ম করতে হবে। আমাদের হিংসা দেশ ত্যাগ করতে হবে। স্বামীজির ভিতর হিংসা বিদ্বেষের লেশমাত্র ছিল না। তাঁর কাছে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সব সমান আদর পেতেন। তাতেই তো বিশ্বব্যাপী তাঁর প্রভাব। অন্য ধর্মের উপর বিদ্বেষ রাখা ভালো নয়। স্বামী সত্যানন্দ মহারাজ বলেছেন, বাবুরাম মহারাজ কথা প্রসঙ্গে একদিন বললেন, স্বামীজি বলতেন, আমার এমন কয়েকটা ছেলে চাই যাদের গঙ্গায় কুমিরের মুখে লাফিয়ে পড়তে বললেও লাফিয়ে পড়বে, তবে আমার কাজ হবে। জিতেন্দ্রচন্দ্র দত্তের স্মৃতিতে বাবুরাম মহারাজ একদিন বললেন, আমি সিদ্ধের সিদ্ধ, আমি স্বামীজির চেলা। স্বামীজি আমাকে গ্রামে গ্রামে গিয়ে ঠাকুরের কথা শোনাতে বলেছেন। তোমরা আগে স্বামীজিকে বুঝতে চেষ্টা করো, পরে ঠাকুরকে বুঝবে। ঠাকুর সূত্র, স্বামীজি তাঁর ভাষ্য। স্বামী ওঙ্কারানন্দ মহারাজের স্মৃতি, বাবুরাম মহারাজ বলছেন, তোমরা মনে করছো বুঝি বিবেকানন্দ সোসাইটি করে স্বামীজিকে প্রচার করবে? স্বামীজির প্রচার হৃদয়ের মধ্যে, সেই মন্দির তৈরি করতে হবে। তিনি ছিলেন আকাশের মতো উদার, ওই রকম উদার হৃদয় আমাদের প্রত্যেকের হৃদয়ে স্থাপন করতে হবে। প্রত্যেক মানুষ, প্রত্যেক যুবক যুবতীর ভিতর ওই রকম স্বামীজির ভাবের মন্দির তৈরি করতে হবে। তবে স্বামীজির প্রচার। না হলে একটা বাড়ি করলুম কি একটা বই ছাপালুম, এতে স্বামীজির কি হবে? প্রেমানন্দজি শুধুমাত্র প্রেমের জোয়ারে সকলকে টেনে নেননি, তিনি তাঁর জীবন দিয়ে স্বামীজির ভাবাদর্শে তাঁর রূপান্তরের সার্থকতা ঘটিয়েছেন। তাঁর শত উৎসারিত প্রেম এবং স্বামীজির ভাবাদর্শে রূপান্তর একযোগে প্রবাহিত হয়েছে রামকৃষ্ণ মহাসাগরে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।